কি হবে তাহলে যদি এমন হয় পৃথিবীর সব মানুষ জম্বিতে পরিণত হয়েছে, কিন্তু আপনি একমাত্র ব্যক্তি যিনি জম্বিদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন। একবার ভাবুন তো, যদি আপনার সাথে এমন হতো তাহলে কি হতো? আজকের এমনই একটা মুভি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। মুভিটার নাম অ্যাপোক্যালিপস জেড। আশা করি মুভিটা সবার কাছে অনেক ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে মুভিটা শুরু করা যাক। মুভি শুরুতে দেখানো হয় এই মুভির মেইন ক্যারেক্টার জ্যাককে। জ্যাক তার বোনের ছেলের সাথে খেলছিল। আসলে তাদের কোনো বাচ্চা নেই। ইনি হলেন জুলিয়া, জ্যাকের ওয়াইফ, আর ইনি হলেন বেলেন, জ্যাকের বোন। আসলে সে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছে বার্সেলোনায়। আসলে জ্যাক একজন স্প্যানিশ এবং সে মাদ্রিদ শহরে থাকে। তার বোনকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে জুলিয়া তাকে বলে, তোমার সমস্যা কোথায়? বাচ্চা নিতে চাও না কেন? এই নিয়ে দুইজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হচ্ছিল। ঠিক সেই সময় পিছন থেকে একটা ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা দেয় এবং সেখানে জুলিয়া মারা যায়। কেটে যায় 2টা বছর। সেই সময় টিভিতে দেখাতে থাকে TSJ নামক একটি ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়েছে, কিন্তু জ্যাক সেটাকে বেশি একটা গুরুত্ব দেয় না। তখন বেলেন তাকে ফোন করে জানায়, দেশের অবস্থা খুব খারাপ, তুমি আমার কাছে চলে আসো, পরে লকডাউন দিলে কিন্তু আসতে পারবে না। বেলেন অনেক জোর করে জ্যাক তার কথাই রাজি হয়ে যায়। পরের দিন জ্যাক যখন এয়ারপোর্টে যায় তখন হঠাৎ করে সবগুলো ফ্লাইট বাতিল হয়ে যায়। সবার মোবাইলে মেসেজ আসে সারা দেশে লকডাউন দেওয়া হয়েছে। তখন মানুষের মধ্যে চেঁচামেচি হইচই লেগে যায়। তখন বেলেন ফোন দিয়ে জ্যাককে জানায়, দেশের অবস্থা অনেক খারাপ, আমাদের এখান থেকে নিয়ে ক্যানারি আইল্যান্ডে শিফট করবে, তুমি সোজা বাড়িতে চলে যাও, গিয়ে লুকিয়ে থাকো, সুযোগ বুঝে আমি ফোন দিব, তখন তুমি আমার কাছে চলে আসবা। তখন জ্যাক সেখান থেকে বাড়িতে ফিরে যাচ্ছিল, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে সে গাড়িটা রেখে সেখান থেকে চলে যায়। বাড়িতে ফেরার পথে সে দেখতে পায় সেনাবাহিনীর কড়া পাহারা চলছিল, সবাইকে নিজেদের বাড়িতে যাওয়ার জন্য বলছিল। ঠিক সেই সময় দেখা যায় সেনাবাহিনীরা TSJ ভাইরাসে আক্রান্ত একজনকে ধরে নিয়ে যাচ্ছিল। তখন জ্যাক সেটা দেখে একটু ঘাবড়ে যায় এবং সে বাড়িতে চলে যায়। এবং বাড়িতে চলে যাওয়ার পর বেলেন তাকে ফোন করে বলতে থাকে, এই ভাইরাস অনেক ভয়ঙ্কর রূপ নিচ্ছে, তুমি সাবধানে থেকো বলে ফোন কেটে দেয়। তখন জ্যাক মোবাইলে রিলস দেখতে থাকে। কোনো ভাইরাসে আক্রান্ত জম্বি আক্রমণ করতে আসলে কিভাবে নিজেকে সেফ রাখবে সেটাই দেখছিল। জ্যাক মার্কেটে যায় কিছু কেনাকাটা করতে। যাওয়ার পর সে দেখে সেখানকার অবস্থা অনেক খারাপ, মানুষ ইচ্ছে মতো জিনিস কেনাকাটা করছে। জ্যাক তার দরকারিও কিছু জিনিস নিয়ে সেখান থেকে বের হয়ে দেখে একজন পুলিশের হাতে জম্বিতে কামড় দিছে। পুলিশটা সোজা একটা কাচের ঘরের মধ্যে চলে যায়। ইতিমধ্যে আর একটা পুলিশকে আক্রমণ করছে। তখন জ্যাক যেই জম্বিটাকে মারতে যাবে তখন জম্বি জ্যাকের দিকে আসতে থাকে আক্রমণ করার জন্য। তখন পেছন থেকে জম্বিটাকে গুলি করে দেয় সেখানে থাকা একজন পুলিশ। ইতিমধ্যে সেই ঘরে থাকা পুলিশটাও জম্বিতে পরিণত হয়েছে। তারপর বাইরে থাকা পুলিশটাও বুঝতে পারে সেও জম্বিতে পরিণত হবে, এজন্য সে নিজেকে শেষ করে দেয়। জ্যাক এসব কিছু দেখার পর সেখান থেকে পালিয়ে যায়। বাড়িতে আসার পর টিভিতে দেখতে পাই দেশের হেলথ মিনিস্টার বলতে থাকে, আমাদের হাতে আর বেশি সময় নেই, সেনাবাহিনীর লোকেরা সবাইকে ধরে ক্যানারি আইল্যান্ডে শিফট করবে। এইসব দেখার পর জ্যাক তার নিজের সিকিউরিটির জন্য বাড়ির চারপাশে কঠোর টেকনিক অবলম্বন করতে থাকে, কোনো জম্বি যেন তার বাড়ির ভেতরে ঢুকতে না পারে। কিছুক্ষণ পরে সেনাবাহিনীর লোকেরা পুরো এলাকা খালি করছিল। জ্যাকের বাড়িতে আসে কিন্তু জ্যাক লুকিয়ে থাকে। সেনাবাহিনীর লোকেরা তাকে না পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জ্যাকের কাছে কোনো খাবার নাই, সব খাবার ফুরিয়ে গেছে। যেহেতু এই এলাকায় আর কেউ থাকে না, তাই জ্যাক এলাকার প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে দেখতে থাকে কোনো বাড়িতে খাবার আছে কিনা, কিন্তু সে কোনো বাড়িতে খাবার পায় না। তবে একটা বাড়িতে যেয়ে দেখে একটা বৃদ্ধা মহিলা সেখানে বসে আছে। আসলে সেই মহিলার পুরো পরিবার তাকে ছেড়ে ক্যানারি আইল্যান্ডে চলে গিয়েছে। ভদ্র মহিলা তাকে জিজ্ঞেস করে, তুমি সেনাবাহিনীর লোকের সাথে যাওনি কেন? তখন জ্যাক তাকে জানায়, আমার বোনের জামাই একজন সেনাবাহিনী, কিন্তু সে আমাকে যেতে মানা করেছে। তখন ভদ্রমহিলা তাকে বলে, তোমার কাছে কোনো খাবার আছে? তখন জ্যাক তাকে জানায়, না, আসলে আমি এখানে খাবারের সন্ধানে এসেছি। তখন ভদ্রমহিলা তাকে জানায়, অনেক দিন ধরে এই এলাকাতে কেউ থাকে না, আর আমি জানি কোন কোন বাড়িতে খাবার থাকতে পারে। তখন ভদ্রমহিলার কথা অনুযায়ী প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে খাবার খুঁজতে থাকে এবং সে অনেক খাবার পায়। একটা ওয়াকিটকিও পায়। সে ওয়াকিটকিটা ভদ্রমহিলার কাছে দিয়ে বলে, এটা দিয়ে আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করব। তারপর আবার বের হয় খাবারের খোঁজে। এবার সে অনেক বেশি খাবার পায় এবং রাতে তারা খায়। ভদ্রমহিলা তাকে বলে, তোমার বউ কোথায়? তাকে তো তোমার সাথে দেখছি না। তখন জ্যাক তাকে জানায় সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারা প্ল্যান করে এখান থেকে তারা ক্যানারি আইল্যান্ডে চলে যাবে। পরদিন জ্যাক যখন ভদ্রমহিলার বাড়িতে আসেন তখন দেখা যায় ভদ্রমহিলা আত্মহত্যা করছে, কারণ ভদ্রমহিলা চান না জ্যাক তার জন্য বিপদে পড়ুক। জ্যাক যখন সেখান থেকে বের হয়ে আসছিল তখন রাস্তায় একটি জম্বি তাকে আক্রমণ করে, কিন্তু জ্যাক তার কাছে থাকা বন্দুক দিয়ে জম্বিটাকে মেরে ফেলে। সে সিদ্ধান্ত নেই সে ক্যানারি আইল্যান্ডে চলে যাবে। সে তার বাইকটা নিয়ে ক্যানারি আইল্যান্ডের উদ্দেশ্যে বের হয়, কিন্তু সব রাস্তাগুলো বন্ধ ছিল। সে জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে যেতে থাকে। তখন অনেকগুলো জম্বি তাকে ধাওয়া করতে থাকে। অনেকটা দূরে যাওয়ার পর বাইকের চাকা স্লিপ করে এবং সে পড়ে যায়। এদিকে জম্বিগুলো তো তার দিকে আসতে থাকে। সে বাইকটা তুলে আবার স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু বাইক স্টার্ট হয় না। তখন সে দৌড়াতে শুরু করে।
অনেকটা সময় দৌড়ানোর পর একটা সময় সে জাহাজ স্টেশনে পৌঁছে যায়। সে বড় কোনো জাহাজ পায় না, আর ছোট ছোট যেগুলো ছিল সেগুলো নষ্ট ছিল। তখন সে ছোট্ট একটা বোট নিয়ে ক্যানারি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর তার বোটটাও নষ্ট হয়ে যায়। তারপর সে দেখতে পায় অনেক দূর দিয়ে একটা জাহাজ যাচ্ছিল। সে জোরে জোরে হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। জাহাজের লোকেরা তার দিকে এগিয়ে আসে। তাদের কাছে বন্দুক থাকায় জ্যাক একটু ভয় পায়। তারপর তারা জ্যাককে তাদের সাথে করে নিয়ে আবার যাত্রা শুরু করে। এখন সে যে জাহাজে আছে সেটা হচ্ছে রাশিয়ান মাফিয়াদের একটা জাহাজ। তখন সেই সময় মাফিয়াদের লিডার আসে। লিডারের সাথে একজন এক্সপ্লেনার থাকে যার নাম ভিক্টর। সে একজন ইউক্রেনের নাগরিক, তার মা একজন আমেরিকান, এজন্য সে ইংলিশ ভাষায় কথা বলতে পারে। আর জ্যাকের মাও কিন্তু একজন আমেরিকান ছিল, এজন্য সেও ইংরেজি ভাষায় কথা বলতে পারত। লিডার ভিক্টরের মাধ্যমে জ্যাককে প্রশ্ন করে, তোমার নাম কি, কি করো, আর উদ্দেশ্য কি? তখন জ্যাক বলতে থাকে, আমার নাম জ্যাক, আমার একটা সোলার প্যানেল কোম্পানি আছে। দেশের মানুষদেরকে নিরাপদ ক্যানারি আইল্যান্ডে রাখা হয়েছে, আমিও সেখানে যেতে চাই। লিডার এগুলো শোনার পরে সেখান থেকে চলে যায়। তখন ভিক্টর জ্যাককে জানাই, আমি লিডারকে বলেছি তুমি একজন ইঞ্জিনিয়ার, এজন্য লিডার তোমার কোনো ক্ষতি করেনি। এই লিডার অনেক খারাপ মানুষ। পরদিন সকালে জ্যাক যখন নাস্তা করতে যায় তখন ভিক্টর জ্যাককে বলে, বস তোমাকে ডাকছে, কিছু বিষয় জানার ছিল। তখন জ্যাক বসের কাছে গেলে বস তাকে জিজ্ঞেস করে, এই জায়গাটা সম্পর্কে তথ্য দাও। তখন জ্যাক তাকে জানায় এই এলাকায় কোথায় হসপিটাল আছে, কোথায় সেফ জোন আছে, সেনাবাহিনীর ক্যাম্প কোথায়, এই ধরনের অনেক তথ্য বসকে দেয়। জ্যাক দেখতে পায় তাদের লোকেদের কাছে বন্দুক আছে। তখন জ্যাক পুরোপুরি বুঝে যায় এরা মাফিয়া। জ্যাক ভিক্টরকে বলে, কিছুটা দূরে একটা হসপিটাল আছে এবং তার পাশে একটা হেলিকপ্টার রাখা আছে। তুমি তো একজন পাইলট, তাহলে চলো তুমি আর আমি এখান থেকে পালিয়ে যাই, তারপর হেলিকপ্টারে করে ক্যানারি আইল্যান্ডে চলে যাব। ভিক্টর তাকে বলে, আচ্ছা ঠিক আছে। রাতের বেলা জ্যাক যখন জাহাজ থেকে পালিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পায় অনেকগুলো মানুষকে সেই মাফিয়ারা বন্দি করে রাখছে। তখন জ্যাক তাদেরকে মুক্ত করে দিতে থাকে। তখন একজন মাফিয়া এসে সাধারণ একজন মানুষকে গুলি করে হত্যা করে। তারপর জ্যাককে গুলি করতে যাবে, ঠিক সেই সময় ভিক্টর সেখানে চলে আসে এবং সে মাফিয়াকে মেরে ফেলে। তারপর ছোট্ট একটা বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখন মাফিয়ার লোকেরা তাদেরকে দেখে ফেলে এবং এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। তখন একটা গুলি ভিক্টরের হাতে এসে লাগে, তবে তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। জ্যাক ভিক্টরকে বলে, তোমার কিচ্ছু হবে না, খুব শীঘ্রই হসপিটালে পৌঁছে যাব। তারা কথা বলতে বলতে হসপিটালে পৌঁছে যায়, কিন্তু অনেকগুলো জম্বি তাদেরকে আক্রমণ করে। তখন জ্যাক বন্দুক দিয়ে সব জম্বিগুলোকে মেরে ফেলে। হসপিটালে পৌঁছানোর পরে জ্যাক ভিক্টরের চিকিৎসা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সে উপর থেকে চেঁচামেচির শব্দ শুনতে পাচ্ছিল। তখন সে সিঁড়ি বেয়ে উপরে যায় কোনো মানুষ আছে কিনা সেটা দেখার জন্য। তখন কিছু জম্বি তাকে ধাওয়া করতে থাকে। সেই সময় জ্যাক একটা রুমে যেয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর একটা মহিলা নার্স এসে জ্যাককে সেখান থেকে ভিক্টরের রুমে নিয়ে যায়। তবে সেই নার্স মহিলাটা একা ছিল না, তার সাথে আরো একটা মহিলা এবং 3টা বাচ্চা ছিল। অপারেশন রুম থেকে নার্স মেয়েটা বের হয়ে বলতে থাকে, চিন্তার কোনো কারণ নেই, উনি একদম ঠিক আছে। জ্যাক বলে, আমি ভাবছিলাম ভিক্টর আর বাঁচবে না। নার্স মহিলাটা তাকে বলতে থাকে, তোমরা এই এলাকায় কি করছিলে? তখন জ্যাক তাকে জানায়, আমি শুনেছিলাম এই এলাকায় একটা হেলিকপ্টার আছে, সেই হেলিকপ্টারে করে ক্যানারি আইল্যান্ডে চলে যাব। তখন নার্স মহিলাটা তাকে হেলিকপ্টার দেখিয়ে বলে, ভালো করে দেখো, যেখানে হেলিকপ্টারটা রাখা আছে ওখানে আমরা হাতিয়ার ছাড়া পৌঁছতে পারবো না, কারণ ওখানে জম্বিতে ভরে গেছে। রাতের বেলা তারা প্ল্যান করতে থাকে এই জায়গা থেকে কিভাবে পালাবে। পরদিন সকালে জ্যাক ফোন চেক করে দেখে ব্যালেন তাকে অনেকগুলো ভিডিও মেসেজ পাঠিয়েছে। ব্যালেন তাকে বলছে, তুমি খুব তাড়াতাড়ি চলে আসো আমাদের কাছে। তখন জ্যাক ব্যালেনকে ভিডিও মেসেজ দেয়, আমি খুব শীঘ্রই চলে আসবো, কিন্তু কিভাবে যাব সেটা বুঝতে পারছি না, এখানে অনেক সমস্যা। ইতিমধ্যে রাশিয়ান মাফিয়াগুলো সেখানে চলে আসে। এটা দেখার পর জ্যাক নার্স মহিলাটাকে গিয়ে জানাই। তখন নার্স মহিলাটা জ্যাককে জানাই, এই হসপিটালে একটা টানেল আছে, আমরা সেই টানেল দিয়ে বের হয়ে যেতে পারবো। তারপর সেই টানেল দিয়ে যাওয়ার সময় একটা জম্বি এসে সাথে থাকা ভদ্র মহিলাটাকে কামড় দেয়। তখন সেই ভদ্র মহিলা তাদেরকে বলে, আমার কথা চিন্তা করা লাগবে না, তোমরা এখান থেকে যাও। তখন তারা আবার যেতে শুরু করে। তারপর তারা নিরাপদে একটা রুমে আসার পর প্ল্যান করতে থাকে কিভাবে হেলিকপ্টারের কাছে যাওয়া যায়। তখন কিছু জিনিসপত্র দিয়ে ঢাল বানিয়ে হেলিকপ্টারের কাছে যাওয়ার চেষ্টা করে। তখন জম্বিগুলো তাদেরকে দেখে ফেলে আর আক্রমণ করতে শুরু করে। তখন জ্যাক তার কাছে থাকা গ্যাস দিয়ে জম্বিদের মোকাবেলা করতে থাকে। কোনো রকম তারা সেই হেলিকপ্টারের কাছে পৌঁছতে সক্ষম হয়, তবে হেলিকপ্টার চালু হচ্ছিল না। ভিক্টর জ্যাককে জানায়, আমাকে একটু সময় দাও, আমি দেখছি কি করা যায়। আর অন্যদিকে জ্যাক সেই জম্বিদের মোকাবেলা করতে থাকে। তখন সেই রাশিয়ান মাফিয়াগুলো সেখানে চলে আসে এবং অনেকগুলো জম্বিকে গুলি করে মেরে ফেলে। জ্যাক একটা বুদ্ধি করে, সে একটা গেট খুলে দেয়। তখন সেই জম্বিগুলো রাশিয়ান মাফিয়াদেরকে আক্রমণ করতে থাকে। সেই সুযোগে জ্যাক হেলিকপ্টারে উঠে যায়। তারা সেই ক্যানারি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। তখন ব্যালেন জ্যাককে ফোন করে জানায়, তুমি ক্যানারি আইল্যান্ডে প্লিজ এসো না। তার মানে ক্যানারি আইল্যান্ডেও কি এই ভাইরাস পৌঁছে গেছে? তাহলে কি এই মুভির দ্বিতীয় পার্ট আসতে চলেছে? অনেক প্রশ্ন কিন্তু থেকে গেল। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা ফুল ওয়াচিং করেছেন। তো আপনারা হয়তো একটা জিনিস জানেন না, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আগের আমার যেসব ভিডিও আছে তার লাস্টে কিন্তু আমি বলে দিছি যে আমার চ্যানেলের যেসব টপ ফ্যান থাকবে, মানে আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে,
ফুল দেখবে, কমেন্ট করবে, তাদের জন্য কিন্তু মানে আমি নিজের সাথে হচ্ছে পুরস্কার দেবো, এবং এমন একটা পুরস্কার দেবো, সেই পুরস্কারের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আবার আপলোড করব, যেটা আমার যারা দর্শক আছে যারা বিশ্বাস করবে না তাদের জন্য, যে তারা দেখুক যে আমি আসলে মানে প্রাইসটা আমি দিচ্ছি কিনা, তার জন্য একটা ভিডিও করে মানে ওটা প্রুফ প্রুফ হিসাবে ওটা আমি আপলোড করবো আমার চ্যানেলে, তখন সবাই দেখবে। তো টপ ফ্যান মানে চেনার জন্য আপনার বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে চিনতে একটু সুবিধা হবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি খুব দ্রুতই সাবস্ক্রাইব করুন, লাভ হবে।